আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস কুক কর্নার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে চর্বি, অর্থাৎ চর্বি ডাল। তো চলুন তৈরি করা যাক চর্বি ডাল। এই যে একটি প্রেসারে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল ধুয়ে দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে হতে দিয়ে দিব। এবার একটি প্যান নিব, নিয়ে তাতে দিয়ে দেব তেল, পরিমাণ অনুযায়ী দিবেন আপনারা। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য লবণ দিয়ে নেড়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে নেড়ে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। এবার এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ আদা বাটা। যেহেতু চর্বি ডাল সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে একটু মশলাটা একটু বুঝেই দিবেন, কারণ যাতে করে চর্বির যে একটা স্মেল সেটা যেন না থাকে। আর মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা কষানোর কাছে সব কিছু। এই তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চর্বিগুলা ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রামের মতো চর্বি নিয়েছি, নিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এই তো ঢাকনা সরিয়ে দেখুন আমার চর্বি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেম আছে আমি এই চর্বিটি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ওই যে সিদ্ধ করতে দিয়েছিলাম বুটের ডাল, সেই আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সেই ডালটা ওর ভেতর দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ডালে সিদ্ধ করতে দিয়ে যতটুকু পানি ছিল তাতে পানিটুকু সুন্দরভাবে কষিয়ে নিব, এর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই তো ঢাকনা সরিয়ে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে, আর আমার ডাল প্লাস চর্বিও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া এতে একটু বেশিই দিবেন। এবার সুন্দরভাবে কষিয়ে নিব। যতটা কষাবেন ততটা ব্যাড স্মেল থাকবে না চর্বির। এই তো আমার চর্বি ডাল সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আমার পরিমাপ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। আর চর্বি ডাল এভাবে আপনারা রান্না করে দেখুন, মেহমানের সামনে এভাবে রান্না করে দিতে পারবেন। নিজেরা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখুন, খুবই মজাদার এবং সুস্বাদু লাগে এই চর্বি ডাল। আর আপনারা রান্না করলে কেমন হয়েছে, খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের এভাবে রান্না করে চর্বি ডাল খেলে ভালো লাগবে। এই তো আমার চর্বি ডাল হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে রেখে নেবেন। আমি আমার অনুযায়ী নিলাম। আমার চর্বি ডাল রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।